আসসালামু আলাইকুম। আমপারা শিক্ষায়ের আজকের পর্ব থেকে আমরা সূরা শিখব ইনশাআল্লাহ। আমাদের চলমান আমপারা শিক্ষায়ের চলমান শব্দ শিক্ষার ধারাবাহিকতা অব্যাহত রেখে আমপারায়ের সকল সূরা শব্দ শব্দ করে তাজবিদ, মদ, গুন্নাহ, মাকরাজ সহকারে প্রতিটি সূরা ইনশাআল্লাহ শিখব। আমরা আজ সূরা ফাতিহা থেকে শুরু করব এবং আমপারা অর্থাৎ পবিত্র কোরআন শরীফের ৩০ নম্বর পারায়ের সকল সূরা শব্দ বাই শব্দ বানান করে প্রতিটি শব্দ আয়াত মস্ক করে বারবার তেলাওয়াতের মাধ্যমে সহি শুদ্ধভাবে পড়া ও শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি। আজকে যে সূরাটা আমরা পড়ব সূরাটা হলো সূরা ফাতিহা এর আয়াত সংখ্যা ৭। তো আমরা দেখতে পাচ্ছি আয়াতুহা, এখানে আয়াতের কথা উল্লেখ করা হয়েছে আর এখানে ৭ চিহ্ন দেওয়া রয়েছে, আরবিতে ৭ লেখা আছে আর কি। সূরাতুল ফাতিহা মাক্কিয়া, এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। এখানে সে কথাটাই লেখা আছে। সূরা আপনারা যদি কোরআন শরীফ খোলেন তাহলে দেখবেন যে এই কথাগুলো লেখা আছে সূরাতুল ফাতিহা মাক্কিয়া। ঠিক আছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ما شاء الله. হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু। সাধারণভাবে হবে আল হামদু, শুধু হাটা গলার মধ্যখান থেকে উচ্চারণ হবে আল হামদু। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু, আল হামদু। লাম লাম জের লিল, লাম খাড়া জবর লা, লিল্লাহ, হাজের হি, আলহামদুলিল্লাহি, 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 আলহামদুলিল্লাহি। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আলহামদু। লাম লাম জের লিল, লাম খাড়া জবর লা, লিল্লাহ, হাজের হি, আলহামদুলিল্লাহি। এখানে নুন সাকিন মিম সাকিনের কায়দা আছে। আলহামদু, মিম সাকিনের পরে দাল আসলে অবশ্যই ইজহার করে পড়তে হয়, স্পষ্ট করে পড়তে হয়। যদি নুন সাকিন মিম সাকিন আপনারা পড়ে থাকেন, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। মিমের পরে, মিম সাকিনের পরে যদি দাল আসে তাহলে ইজহার করে স্পষ্ট করে পড়তে হবে। আলহামদু, অনেকেই আছে আলহামদু, হ্যাঁ, এরকম গুণনা করা যাবে না, দেরি করা যাবে না মিমের পরে। আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি। মাশাআল্লাহ। রা বা জবর রব, বা লাম জের বিল, রব্বিল, আইন খাড়া জবর আ, রব্বিল আ। এখানে রব্বিল, হ্যাঁ, বা ডবল হবে। এখানে যদি পরপর দুটো বা লেখা হতো রব্বিল, হ্যাঁ, ওভাবে পড়তে হতো। র বা জবর রব, প্রথমটার প্রথম বায়ের উপরে সাকিন থাকবে, পরের বায়ে জেদ থাকবে, হ্যাঁ। কিন্তু এখানে সেই দুইটা বাকেই একটা করে উপরে তাসদীদ দিয়ে এটাকে লেখা হয়েছে। তো এভাবে আমরা পড়ব রব্বিল, হ্যাঁ, রব্বিল, আইন খাড়া জবর আ, লাম জবর লা, আলা, রব্বিল আলা, একলিপ টান হবে আইনে, রব্বিল আলা। মিম ইয়াজের মি, নুন জবর না, আলামিনা, মিমের এখানে টান হবে, মিম ইয়াজের মি, ঠিক আছে, নুন জবর না, রব্বিল আলামিনা।
আমরা যেহেতু এখানে থামবো, এটা আমরা পূর্ণ আয়াতে দেখব। আমরা এখন যেভাবে আছে এভাবে পড়ি, রব্বিল আলামিন, রব্বিল আলামিন, রব্বিল আলামিন। মাশাআল্লাহ। পুরো আয়াতটা আমরা পড়ব। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমরা যেহেতু আলামিনের পরে থামবো, এজন্য যেখানে অক্ফ করব, অক্ফের আগের হরফে যদি আমরা দেখি যে জবর আছে, এক জবর, এক জের, এক পেশ, এরকম আছে, তাহলে আমরা সেখানে একটা জবর কেটে ওই জায়গায় সাকিন লাগিয়ে দিব। এখানে যেহেতু ইয়াতে সাকিন আছে, আমরা নুনের পরেও সাকিন ধরে এটা এখানে সাকিন ভাবে উচ্চারণ করব। আলামিন, ঠিক আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আলিফ আছে, তারপরে লাম আছে, আর তারপরে যে র আছে, র এর পরে তাসদিদ আছে, জবর আছে। কিন্তু আমরা এখানে যে পড়ার জন্য প্রথমে আমাদের যে জবর, জের, সাকিন যা থাকবে সেগুলো নাই, সরাসরি র এর পরে তাসদিদ আছে। তো এরকম যদি কোনো জায়গায় থাকে, তাহলে ওই আলিফের উপরে অথবা যে হরফটা থাকবে তার উপরে জবর ধরে নিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে আলিফ আছে, আলিফের উপরে জবর ধরে নিব। আলিফের উপরে যখনই জবর ধরবো তখন আর আলিফ আলিফ থাকবে না, তখন সেটা হামজা হয়ে যাবে। হামজা, র জবর আর, রহা জবর রহ, আর রহ। হামজা, র জবর আর, রহা জবর রহ, আর রহ। মিম খাড়া জবর মা, আর রহমা, আর রহমা। নুন র জের নির, আর রহমানির, আর রহমানির। র জবর র, র জবর র, হায়া জের হি, রহি। মিম জের মি, রহিমি। আর রহমানির রহিমি, আর রহমানির রহিমি। আমরা যেহেতু পুরো আয়াতটাই পড়তেছি, সেক্ষেত্রে আমরা এখানে অক্ফ করব এবং আমরা অক্ফের আগের যে হরফ আছে সেখানে জের আছে, জেরটাকে আমরা সাকিন লাগিয়ে দিব, দিয়ে আমরা সেভাবে উচ্চারণ করব। আর রহমানির রহিম, আর রহমানির রহিম। হামজা, র জবর আর, রহা জবর রহ, আর রহ। মিম খাড়া জবর মা, আর রহমা। নুন র জের নির, র জবর র, আর রহমানির র। হায়া জের হি, মিম জের মি, রহিমি। আর রহমানির রহিম, আর রহমানির রহিম, আর রহমানির রহিম। মাশাআল্লাহ। মিম খাড়া জবর মা, লাম জের লি, মালি। কাফ জের কি, মালিকি, মালিকি। মিম খাড়া জবর মা, লাম জের লি, মালি। কাফ জের কি, মালিকি। ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জের মি, ইয়াউমি। এখানে ইয়াউমি, এখানে আমরা দেখতেছি আগের মতন আছে, কিন্তু এটা তো এক শব্দ, তাই না? এক শব্দ বলতেছি, এক আয়াত। তো এক আয়াতের ভিতরে যখন আছে, তাহলে আমরা এখানে যে মিম আছে, মিমের নিচে জের আছে, এই জেরটা ধরবো। ইয়াওয়াও জবর ইয়াও, মিম দাল জের মিদ, ইয়াউ মিদ। দালিয়া জের দি, নুন জেন্নি, ইয়াউমিদ্দিনি, ইয়াউমিদ্দিনি। এখানে আমরা পড়বো ইয়াউমিদ, হ্যাঁ। ইয়াওয়াও জবর ইয়াউ, মিম দাল জের মিদ, ইয়াউমিদ। দালিয়া জের দি, নুন জেন্নি,
ইয়াউমিদ্দিনি, ইয়াউমিদ্দিনি। মাশাআল্লাহ। আমরা আবার দেখি, মিম খাড়া জবর মা, লাম জের লি, মালি, কাব জের কি, মালিকি, একালিপ টান হবে মিমে, মালিকি, মালিকি। ইয়া ওয়াও জবর ইয়াউ, মালিকি ইয়াউ, মিম দাল জের মিদ, ইয়াউ মিদ, ইয়া ওয়াও জবর ইয়াউ, মিম দাল জের মিদ, ইয়াউ মিদ, দালিয়া জের দি, নুন জেন্নি, দিনি, দিনি। মাশাআল্লাহ। পুরোটা দেখি, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। মাশাআল্লাহ। হামজা ইয়া জের ই, ইয়া আলিফ জবর ইয়া, ই ইয়া, কাব জবর কা, ইয়াকা, ইয়াকা। হামজা ইয়া জের ই, ইয়া আলিফ জবর ইয়া, ই ইয়া, কাব জবর কা, ইয়াকা। নুন আইন জবর না, নুন আইন জবর না, বা পেশবু, দাল পেশদু, না'বুদু, না'বুদু। আইনটা গলার ভিতরে যাবে, হ্যাঁ, না'বুদু, না'বুদু, ইয়াকা, না'বুদু। ওয়া জবর ওয়া, ওয়াউ জবর ওয়া, হামজা ইয়া জের ই, ওয়া ই, ইয়া আলিফ জবর ইয়া, ওয়া ইয়া, কাব জবর কা, ওয়া ইয়াকা, ওয়া ইয়াকা, ওয়া ইয়াকা। হ্যাঁ, ইয়াতে একবার টান হবে, ওয়াতে বা হামজাতে টান হবে না, কাফেও টান হবে না। ওয়া ইয়াকা, ওয়া ইয়াকা। নুন সিন জবর নাস, তা জবর তা, নাস্তা, আইনে আজের ই, নুন পেশনু, নাস্তাঈনু, 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 নাস্তাঈনু। মাশাআল্লাহ। পুরো আয়াতটা দেখি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, 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 ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মাশাআল্লাহ। তো আমার সাথে সাথে আপনারাও পড়বেন, তাহলে দেখবেন যেখানে ভুলগুলো আছে সেগুলো শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমারটা শুনবেন, তারপরে ভিডিওটা পজ করে আপনারাও পড়বেন। যেখানে টান আছে, যেখানে গুন্না আছে, যেখানে আইন, হা, এগুলো আছে, এগুলো আপনারা ধরে ধরে পড়বেন। একটা শব্দ, যে শব্দগুলো বেঁধে যায় ওই শব্দটা বারবার পড়বেন, তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ পড়াটা সহি হয়ে গেছে আস্তে আস্তে। আর একবারেই হবে না, এটা বারবার ট্রাই করতে হবে। 1 দিন, 2 দিন, 3 দিন, 7 দিন, 10 দিন, যে কয়দিন লাগুক। এখানে তো আর আপনাকে বেতন দিতে হচ্ছে না। এখানে আপনার কোনো কোথাও যাওয়া লাগতেছে না, ঘরের ভিতর বসে পড়তে পারতেছেন। তো এতটুকু চেষ্টা অবশ্যই করবেন, তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ হয়ে গেছে। হামজা হাজের ইহ, দাল জেদ্দি, ইহদি, ইহদি। নুন এপাশে সাদের উপরে যেহেতু তাসদিদ আছে, তাহলে আমরা নুনের সাথে সাদটা পড়বো। হ্যাঁ, হামজা হাজের ইহ, দাল জেদ্দি, ইহদি, নুন সাদ জবর নাস, ইহদি নাস। হামজা হাজের ইহ, দাল জেদ্দি, ইহদি,
নুন সদ জবর নাস, ইহদিনাস সজ্জের সই, র আলিফ জবর র, সিরা, ইহদিনাস সিরা। হ্যাঁ, হামজা হাজের ইহ, দাল জেদ্দি, ইহদি, নুন সদ জবর নাস, ইহদিনাস, ইহদিনাস। হ্যাঁ, অনেকে ইহটা ছেড়ে দেয়, আবার এমন ভাবে পড়ে যে এটা শোনাই যায় না, দাল থেকে শোনা যায়। তো এটা কিন্তু কোরআন শরীফের হরফ, এটা আয়াতের ভিতরে ইনক্লুড রয়েছে। তো এখানে কখনোই এটা ছেড়ে দেওয়া যাবে না। ইহদি, ইহদি, হ্যাঁ ভালো করে ট্রাই করবেন। ইহদি, নুন সদ জবর নাস, ইহদি নাস, সজ্জের সই, র আলিফ জবর র, সিরা, ত লাম, এপাশে লামের পরেও আমরা সাকিন দেখতে পাচ্ছি। তো আমরা এপাশে যে ত আছে লামের সাথে যুক্ত করে পড়ব। সিরাতাল, হ্যাঁ সজ্জের সই, র আলিফ জবর র, সিরা, এক আলিফ টান হবে রতে, সিরা, ত লাম জবর তল, সিরাতাল, মিম সিন পেশ মুস, তা জবর তা, মুস্তা, কফ ইয়া জের কি, মিম জবর মা, মুস্তাকিমা, মুস্তাকিমা, মিম সিন পেশ মুস, তা জবর তা, মুস্তা, কফ ইয়া জের কি, মিম জবর মা, মুস্তাকিমা, মুস্তাকিমা। তাতে টান হবে না, কফ ইয়া জের এখানে টান হবে, মাতে টান হবে না লাস্টে। মুস্তাকিমা। মাশাআল্লাহ, পুরো আয়াতটা দেখি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখানে অক্ফ করতে হবে, এজন্য অক্ফের আগের হরফে আমরা সাকিন ধরে নিব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মাশাআল্লাহ। সজ্জের সই, র আলিফ জবর র, সিরা, ত, এই পাশে লামের পরে তাসদীদ আছে, তাহলে তটা আমরা লামের সাথে যুক্ত করে পড়ব। সিরা, ত লাম জবর তল, সিরাতাল, সজ্জের সই, র আলিফ জবর র, সিরা, ত লাম জবর তল, সিরাতাল, লাম জবর লা, সিরাতাল্লা, 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 জালিয়া জের দি, জাল, হ্যাঁ জিহ্বার আগা, সামনের, উপরের এবং নিচের যে দুইটা দাঁত আছে, এই দাঁতের উপরে জিহ্বার আগাটা বসে জাল, হ্যাঁ উচ্চারণ হবে জাল। জালিয়া জের জি, লাজি, নুন জবর না, লাজিনা, সিরাতাল্লাযীনা, সিরাতাল্লাযীনা, হ্যাঁ জালে টান হবে অবশ্যই, জালিয়া জের জি, নুন জবর না, লাযীনা, লাযীনা। হামজা নুন জবর আন, আইন জবর আ, আন আ। এখানে নুন সাকিনের পরে আইন আছে, নুন সাকিনের পরে কোন কোন হরফ থাকলে গুন্না হয়, কোন কোন হরফ থাকলে গুন্না হয় না, সেগুলো অবশ্যই নুন সাকিনে আমরা বিস্তারিতভাবে পড়িয়েছি। তো আপনারা নুন সাকিনের কায়দাটা দেখে নেবেন। এখানে স্পষ্ট করে পড়তে হবে, নুন সাকিনের পরে আইন আসলে অবশ্যই 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 স্পষ্ট করে পড়তে হবে। আন আমতা, নুনটা কোনোভাবে গোপন হবে না। আন আমতা স্পষ্ট, আন আমতা, আন আমতা, আং এরকম হবে না, আম এরকমও হবে না। আন আমতা নুন, আন আমতা। আন, আইন মিম জবর আম, তা জবর তা, এখানে মিম সাকিনের পরে তা আসছে, এখানেও ইজহার করে পড়তে হবে, এটাও ইজহার করে পড়তে হবে।
আনআমতা আনআমতা আনআমতা। হ্যাঁ, গুণনা হবে না, কিন্তু দেরিও করা যাবে না। আনআমতা এরকম পড়া যাবে না। আনআমতা আনআমতা, প্রতিটা হরফ কাটা কাটা। হ্যাঁ, প্রত্যেকটা হরফ স্পষ্টভাবে বোঝা যাবে। আনআমতা, মাশাআল্লাহ। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হামিম জের হিম, আলাইহিম, আলাইহিম। আইন জবর আ, লাম ইয়া জবর, এই যে লাম ইয়া জবর, ইয়ার উপরে সাকিন আছে, লাম ইয়া জবর লাই, আলাই, হা মিম জের হিম, আলাইহিম, আলাইহিম, আলাইহিম। গয়নে জবর গই, র লাম জের রিল, গয়রিল, গয়নিয়া জবর গই, র লাম জের রিল, গয়রিল। মিম গইন জবর মাগ, ওয়াদ ওয়াও পেশ গু, বা জের বি, মাগযুবি, মাগযুবি। গয়নে জবর গই, র লাম জের রিল, গয়রিল। মিম গইন জবর মাগ, ওয়াদ ওয়াও পেশ গু, মাগযু, বা জের বি, মাগযুবি। এখানে ওয়াদটা অনেকেই র উচ্চারণ করে, অনেকে জ উচ্চারণ করে। আসলে আমরা মাখরাজের ভিতরে দদ নিয়ে আমরা বিস্তারিতভাবে বলেছি। তো এখানেও একটু বলে দিই, ওয়াদ হলো আপনার জিহ্বার শেষের দিকে, মানে ভিতরের দিকে, গলার দিকে, জিহ্বার শেষ ভাগের ডান পাশ অথবা বাম পাশ। হ্যাঁ, জিহ্বার গোড়ার কিনারা, এটা আপনার ভিতরের দিকে, মানে মাড়ির দাঁতের দিকে। এটা ডান পাশের হতে পারে, বাম পাশের হতে পারে, আপনার যেটা সুবিধা হয়। জিহ্বার গোড়ার কিনারা, আমাদের যে মাড়ির যে 10টা দাঁত আছে ডান পাশ অথবা বাম পাশ, উপরের যে মাড়ির দাঁতগুলো আছে ওই দাঁতের গোড়ার সাথে লাগবে মাগু। হ্যাঁ, ওয়াদ একদম গোড়ার সাথে লাগবে, লেগে উচ্চারণ হবে। 10টা দাঁতের সাথে জিহ্বার গোড়ার কিনারা লাগবে, এবং জিহ্বার যে আগা আছে এইটা সামনের, উপরের বা নিচের দাঁত অথবা মাড়ি কোনোটার সাথেই লাগবে না, ফাঁকা থাকবে। এটা একটু ক্রিটিক্যাল, কারণ দদ উচ্চারণ করতে গেলে আমাদের জিহ্বার আগা উপরের মাড়ির দাঁতের সাথে লেগে যায়, ঠিক আছে, অথবা মাড়ির সাথে লেগে যায়। তো এটা ফাঁকা থাকবে, এবং জিহ্বার গোড়া উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগবে, লেগে উচ্চারণ হবে। তো এটা উচ্চারণ করতে গেলে একটু কঠিন। এটা আপনারা মাখরাজ দেখে, আমি মাখরাজ পড়িয়েছি ওটা দেখে ঠিক করে নেবেন, অথবা এখন যেভাবে বললাম এভাবে দেখেও ঠিক করে নেবেন। ওইখানে বিস্তারিতভাবে পড়িয়েছি, এজন্য ওটা দেখতে বলতেছি, আর এখানে তো আমরা জাস্ট পড়িয়ে যাচ্ছি। একটা হিন্ট দিলাম, এই হিন্টটা আপনারা দেখবেন ভালো করে পড়তে পারেন কিনা, মিলায় পড়বেন, তারপর মাখরাজটা দেখবেন, দেখে সেখান থেকে সুন্দরভাবে পড়বেন। আর মাখরাজের বই যদি আপনাদের থাকে তাহলে তো সেটা ওখানে লেখা আছে, ওখান থেকে দেখেও পড়তে পারেন। তবে এটা জ অথবা র কোনোটাই হবে না। হ্যাঁ, এটা যেভাবে আমি দেখালাম, মাড়ির দাঁতের সাথে আমাদের জিহ্বার গোড়ার কিনারা লাগবে, এরপর জিহ্বার আগা এটা ফাঁকা থাকবে, এটা কোনো দাঁতের সাথে, কোনো মাড়ির সাথে লাগবে না, সেভাবে উচ্চারণ হবে। গয়না জবর গই, র লাম জের রিল, গই রিল। মিম গইন জবর মাগ, ওয়াদ পেশ গু, মাগু, বা জের বি, মাগুবি, 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 মাগুবি। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হামিম জের হিম, আলাইহিম, আলাইহিম। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হামিম জের হিম, আলাইহিম, আলাইহিম। ওয়াও জবর ওয়া, লাম দদ জবর লাভ, ওয়ালাউ, ওয়াও জবর ওয়া, লাম দদ জবর লাউ, ওয়ালাউ। ওয়াদ লাম জবর ওয়াল। এখানে ওয়াদ লাম জবর ওয়াল হওয়ার কথা ছিল, কিন্তু 4 আলিফ পরিমাণ টান হবে। এখানে 4 আলিফের পরিমাণ টানের যে চিহ্নটা সেটা কিন্তু দেওয়া আছে, এটা একটা মদ আছে। আপনারা শুধু এতটুকুই জেনে রাখেন, ওয়াদের পরে ওয়াদ যদি কোনো সময় তার পরের হরফের সাথে
তাসদিদে যুক্ত হয় এবং উপরে যদি আমরা 4 আলিফ পরিমাণ টানের চিহ্ন দেখে থাকি তাহলে অবশ্যই সেখানে এখানে লামের সাথে যুক্তও হবে এবং 4 আলিফ পরিমাণ টানও হবে। ওয়াদ লাম জবর ওয়াল, লাম ইয়াজির লি, নুন জবর না, ওয়াল্লিনা, ওয়ালাউ ওয়াল্লিনা, ওয়ালাউ ওয়াল্লিনা। হ্যাঁ, আবার পড়ি, ওয়াও জবর ওয়া, লাম দদ, এখানে লামের পরে আলিফ আছে, আর একটা আলিফ আছে, আর একটা লাম আছে, সবগুলো বাদ। হ্যাঁ, কারণ একটাও কার্যকরী না, যেহেতু এখানে ওয়াদের পরে তাসদীদ আছে। লাম দদ জবর লাউ, ওয়ালাউ, ওয়াদ লাম জবর বল, লাম ইয়াজির লি, নুন জবর না, ওয়ালাউ ওয়াল্লিনা, ওয়ালাউ ওয়াল্লিনা। মাশাআল্লাহ। এখন আমরা পুরোটা দেখব। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। যেহেতু এই উপর নিচে যে দুইটা লাইন দেখতেছেন দুইটাই একই আয়াত, মাঝখানে একটু থামার জায়গা ছিল, এজন্য আমি দুইটা মানে দুইটা লাইনই একসাথে পড়িয়েছি, পরে এখন একসাথে আমরা তেলাওয়াত করতেছি। হ্যাঁ, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, صراط الذين أنعمت عليهم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين، 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 صراط الذين أنعمت عليهم، صراط الذين أنعمت عليهم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين، غير المغضوب عليهم ولا الضالين। মাশাআল্লাহ। আজকে সূরা ফাতিহা সহিহ শুদ্ধভাবে পড়ানো এবং শেখানোর চেষ্টা করেছি। এখন আপনারা যদি একটু মনোযোগী হয়ে শেখার নিয়তে চেষ্টা করলে ইনশাআল্লাহ আজকের ক্লাসটি উপযুক্ত হবে। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস হবে সূরা নাবা, যা কোরআন শরীফের 30 নম্বর পারার প্রথম সূরা। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।